সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। রাজনীতি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। আশা করি বর্তমান পরিস্থিতি সাপেক্ষে তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজ আমরা তোমাদের উচ্চতর গণিত বই হতে 8.3 নং অনুশীলনী নীতি নিয়ে আলোচনা করব। এটি একটি ত্রিকোণমিতিক চ্যাপ্টার। গত ক্লাসে আমরা n ক্রস π/2 প্লাস মাইনাস থিটা দিয়ে কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে হয় সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমরা আরো কিছু সমস্যার সমাধান করব এই n ক্রস π/2 প্লাস মাইনাস থিটার সূত্রটি দিয়ে। আশা করি তোমরা উপকৃত হবে। আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করব সেটি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। আমি প্রথম সমস্যাটি লিখলাম। আমাদের আজকের লক্ষ্য হচ্ছে n ক্রস π/2 প্লাস মাইনাস থিটা দিয়ে কিভাবে আমরা বিভিন্ন সমস্যা, ত্রিকোণমিতিক সমস্যার সমাধান করতে পারি সেটি সম্পর্কে আলোচনা করা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রথম সমস্যাটি লিখেছি cos 9π/4 plus cos 5π/4 plus sin 31π/36 minus sin 5π/36। এখানে টোটাল অংশ আছে 4টি। আমাকে এই 4টি অংশের সমাধান করার ক্ষেত্রে যে অংশটাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার সেটি হচ্ছে যে আমি কোন অংশটাকে স্টেবল হিসেবে নিয়ে পরবর্তী ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ করতে পারি সেটি সম্পর্কে আমার কিছু ধারণা থাকা দরকার। এখানে প্রথমে দেখা যাচ্ছে আমরা যদি প্রথমে লক্ষ্য করি দেখা যাচ্ছে প্রথম দুটি পদের মধ্যে π/4 বিদ্যমান রয়েছে, শেষের দুটি পদের মধ্যে π/36 π/36। তার মানে আমাকে এখানে বুঝে নিতে হবে যে প্রথম দুটি পদের মধ্যে ইন্টারনাল চেঞ্জ আমি ঘটাতে পারবো আর শেষের দুটি পদের মধ্যে নিজেদের মধ্যে ইন্টারনাল চেঞ্জ ঘটানো সম্ভব হবে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে আমি গতদিন বলেছিলাম যে যদি ত্রিকোণমিতিক কোণের মান যদি এরকম আসে π/2 π/3 π/4 বা π/6 এরকম আসে সেক্ষেত্রে পরিবর্তন করা খুবই সহজ। কিন্তু যদি দেখা যায় যে π/2 π/3 π/4 বা π/6 না আসে সেক্ষেত্রে পরিবর্তনের জন্য একটা বিশেষ নিয়ম আমি গতদিন আলোচনা করেছিলাম। আজ আমরা সেই নিয়মটি নিয়ে কাজ করব। এবার আমি প্রথমে এখানে দেখা যাচ্ছে গতদিন যেভাবে বলেছিলাম এভাবে আমরা প্রথমে ত্রিকোণমিতিক এখানে যে কোণ cos-এর যে কোণটা আছে সেটি ভগ্নাংশ আকারে দেওয়া আছে, সেই ভগ্নাংশটি নিয়ে আগে চিন্তা করব। পাই নিয়ে আমরা প্রথমেই চিন্তা করব না, আমরা ভগ্নাংশটি নিয়ে চিন্তা করব। 9/4 কে যদি আমরা এইভাবে যদি ভাগ করি, আমি বলেছিলাম যে যদি দেখা যায় যে ত্রিকোণমিতিক কোণের যে সাংখ্যিক ভগ্নাংশটি রয়েছে সেই সাংখ্যিক ভগ্নাংশের ক্ষেত্রে যদি লবের মান বেশি হয়ে থাকে তাহলে হর দিয়ে আগে ভাগ করব। ভাগ করার মাধ্যমে এটিকে আমরা একটু ছোট আকারে নিয়ে আসবো বা আমরা এটিকে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা একটা পূর্ণ সংখ্যার অংশ নিয়ে আসবো আর একটি হচ্ছে কি ভগ্নাংশের অংশ নিয়ে আসবো। আমরা এখন এখানে এই কাজটি করতে যাচ্ছি যে 4 দিয়ে ভাগ করলে আমরা 2 পাচ্ছি। 4 দিয়ে আমরা ভাগ করে দিই, যদি 4 দিয়ে 9 কে যদি ভাগ করি তাহলে আমরা 2 হয়ে যাচ্ছে 9, আমাদের ভাগশেষ হয়েছে 1। আমরা তাহলে এই 9/4 কে এইভাবে লিখতে পারি। 9/4 কে আমরা এইভাবে লিখতে পারি যে 2 + 1/4। এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উভয় পক্ষে যদি আমরা পাই অ্যাড করে দিই, পাই দিয়ে অ্যাড করে দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের এখানেও যদি পাই দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে খুব সহজেই আমাদের এটা বিশ্লেষণ হয়ে যাচ্ছে। দুটি অংশতে আমরা এটাকে বিভক্ত করে ফেলতে পেরেছি। সুতরাং আমরা এখন এই কাজটি করব, সেই কাজটি আমরা করতে যাচ্ছি যে cos 2π plus π/4। এখন এখানে তুমি যদি লসাগু নাও, লসাগু নিয়ে যোগবিয়োগ করো তাহলে এই 9π/4 তুমি পাবে। এবার আসলে আমরা পরবর্তী স্টেপটাতে দিকে দেখি যে cos 5π/4 cos 5π/4 এটাতেও দেখা যাচ্ছে সাংখ্যিক মানের ক্ষেত্রে ত্রিকোণমিতিক কোণের সাংখ্যিক মানের ক্ষেত্রে 5π/4 কিন্তু অনেক 5টা 4 অপেক্ষা বড়, মানে লবের মানটা বড় আছে। সুতরাং আমরা এটাকে ইচ্ছে করলে এইভাবে লিখতে পারি cos π plus π/4। আমি এটি নিয়ে আর বিশ্লেষণ করলাম না, কারণ আগেরটাতে যেভাবে যে পদ্ধতিতে বিশ্লেষণ করেছি এই পদ্ধতিতে এটিও বিশ্লেষিত
হবে। এবার পরবর্তী যে পদটি রয়েছে সেই পদটি নিয়ে আমরা একবার কথা বলবো sin 31 পাই বাই 36। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি পাইটাকে ফার্স্টে বিবেচনা না করে 31 বাই 36 আমরা লিখলাম। এবার যে জিনিসটা আমাকে চিন্তা করতে হবে যে আগেরটাতে তো প্রত্যেকটাতে তো দেখা গিয়েছে যে সাংখ্যিক বা ত্রিকোণমিতিক কোণের সাংখ্যিক যে ভগ্নাংশটি রয়েছে সেই সাংখ্যিক ভগ্নাংশটির মান নিচেরটি ছোট উপরেরটি বড়, মানে হরের মান ছোট ছিল, লবের মান বড় ছিল। কিন্তু এখানে ঠিক তার ব্যতিক্রম ঘটেছে, লবের মান ছোট হয়ে গেছে, হরের মান বড় হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে বিশ্লেষণ করার জন্য যে কাজটি করতে হবে, আমরা প্রথমে এই এখানে যেহেতু ভগ্নাংশ আকারে আছে, আমরা প্রথমে এখানে 36 1/36 একটি অংশ নিব ভগ্নাংশের। আর দেখতে পাচ্ছি যে প্রথম স্টেপটা খালি রেখেছি। তার কারণটা আমি পরে ব্যাখ্যা করছি যে 1/36 নিলাম। এখন যদি আমি এখানে যে কোনো একটা সাংখ্যিক মান, যেমন সাংখ্যিক মান হিসেবে আমি 1 নিতে পারি, 2 নিতে পারি, তবে আমি 1 নিয়ে ফার্স্টে দেখবো। 1 নিলাম, আর এখানে আমি ইচ্ছা মতো যে কোনো গাণিতিক চিহ্ন প্লাস অথবা মাইনাস আমরা নিতে পারি, এবার যদি যোগ করি কিংবা বিয়োগ করি, আমরা এখানে প্লাস মাইনাস নিলাম, আমরা এখানে 36 নিলাম, বসাবো 36 প্লাস মাইনাস 1। দেখা যাচ্ছে হয় রেজাল্টটা 35 আসছে, প্লাস যদি হয় 37 আসছে, প্লাস যদি না হয় বা মাইনাস হয় অর্থাৎ তাহলে 35 আসছে। তাহলে আমরা আরেকটু শর্ট, আমরা যদি এই অঙ্কটির ক্ষেত্রে 1 এর জায়গায় যদি 1 না ব্যবহার করে আমরা যদি এখানে যদি 5 ইউজ করি তাহলে কি দেখতে পাচ্ছি? 5 যদি ইউজ করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের একটা মান আসছে 31, আরেকটা মান আসছে 40, একটা মান আসছে 31, আরেকটা মান আসছে 41। যেহেতু আমাকে 31 বের করতে হবে, আমি প্লাস চিহ্নটা মুছে দিব এবং আমি বিয়োগ চিহ্নটা গ্রহণ করব। তারপরে দেখা যাবে যে আমরা যেহেতু এখানে বিয়োগ চিহ্নটা যেহেতু গ্রহণ করব, তার জন্য আমার এখানে পুরোপুরি মানটা বা ভগ্নাংশের মানটা একই থাকবে, আমরা এখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করব। ফল হিসেবে দেখা যাচ্ছে তাহলে আমরা এই পদ্ধতি 1 5/36 এইটি ব্যবহার করলে আমরা খুব সহজে এই অংশটিকে বিশ্লেষণ করতে পারি। এখন আমরা এটাকে বিশ্লেষণ করব। sin পাই মাইনাস 5/36, আমরা এখানে যদি আমরা লসাগু নিয়ে পরবর্তী ভগ্নাংশ যোগ করি তাহলে দেখা যাবে যে সেম উত্তরই আসছে, আমরা এই অংশটিতে দেখতে পেলাম। এবার পরবর্তী যে পরবর্তী যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে sin 5π/36, দেখা যাচ্ছে আমার আগেরটাতে কিন্তু sin 5π/36 এসে গিয়েছে। সুতরাং আমি এখন স্বাভাবিকভাবে চাইবো না যে এটিকে আর কোনো ধরনের পরিবর্তন করতে, এটি যেরকম রয়েছে সেরকমই রেখে দিতে। আমি এটিকে যেরকম রয়েছে সেরকম রেখে দিলাম 36। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা এখন কোঅর্ডিনেট সাহায্যে খুব সহজেই যাতে আমরা ত্রিকোণমিতিক অনুপাতে কোনো ধরনের পরিবর্তন ঘটছে কিনা আমরা সেটি খেয়াল রাখবো কোঅর্ডিনেট ব্যবহার করে। সেক্ষেত্রে 2π এর ক্ষেত্রে এবং 2π প্লাস π/4 এটি হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটে অবস্থিত, 2π প্লাস π/4 ফার্স্ট কোঅর্ডিনেটে অবস্থিত। ফার্স্ট কোঅর্ডিনেটে যেহেতু অবস্থিত আছে, সুতরাং আমরা যে কাজটি করব, ফার্স্ট কোঅর্ডিনেটে যেহেতু অবস্থিত আছে, ফার্স্ট কোঅর্ডিনেট অল পজিটিভ, আমরা জানি এখানে অল পজিটিভ চিহ্ন বসবে। আর যেহেতু π/2 এর মান জোড় আসছে, স্বাভাবিকভাবেই আমি এখানে cos-ই থাকবে, cos π/4 আমরা এটা নিলাম। পরবর্তীতেও যে কোঅর্ডিনেট আমি হিসাব করি যে এখানে পাই মানে হচ্ছে যদি আমি এটাকে 2/2, গত ক্লাসে তোমরা দেখেছো 2/2 আকারে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি 2/2 নিলে সেকেন্ড কোঅর্ডিনেট ক্রস করে ফেললে কারণ এর সাথে আরো π/4 পরিমাণ কোণ রয়েছে। সুতরাং এখানে কোণ যেহেতু রয়েছে, সুতরাং এটি থার্ড কোঅর্ডিনেটে এসে পড়বে। থার্ড কোঅর্ডিনেট যেহেতু এসে পড়বে, থার্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে cosটা কিন্তু নেগেটিভ, থার্ড কোঅর্ডিনেটে cos নেগেটিভ, সুতরাং সামনে নেগেটিভ চিহ্ন আসবে। আর যেহেতু জোড় থাকবে সেজন্য cosই থাকে, কোনো ধরনের পরিবর্তন হবে না, π/4। পরবর্তী স্টেপে আমরা দেখছি sin π মাইনাস 5π/36, π মাইনাস 5π/36। পাই এর ক্ষেত্রে আমরা জানি যে 180 ডিগ্রি এই ঘরটাতে আসবে sin এর ক্ষেত্রে। আর এই ঘর থেকে যদি আমি আরেকটু বিয়োগ করছি, আর কিছু কোণের মান রয়েছে, বিয়োগ করার পরেও এই ঘরে থাকবে 2 নম্বরে, সুতরাং এখানে sin থাকবে। আর যেহেতু এটি π/2 জোড় π/2 মানে হচ্ছে যে জোড় π/2 জোড় 90, সুতরাং এখানে sin থাকবে, sin কোনো ধরনের পরিবর্তন করবে না এবং 5π/36 হয়ে যাবে। পরবর্তীতে আমরা এটাকে কোনো ধরনের পরিবর্তন করলাম না, sin 5π/36
36 হয়ে গেল। এবার আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এখানে প্রথম দুটি অংশের প্রায় একরকম, কিন্তু মান কিন্তু চিহ্ন বিপরীত। দেখা যাচ্ছে cos π/4 এর মান প্লাস, এখানে cos π/4 এর মান হচ্ছে মাইনাস, আর এটিতে দেখা যাচ্ছে যে sin 5π/36 এর মান প্লাস, পরেরটিতে দেখা যাচ্ছে sin 5π/36 এর মান মাইনাস। সুতরাং যেহেতু এরা পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট, পরস্পরকে নাকচ করে দিবে, ফলাফল হিসেবে আমাদের রেজাল্ট আসবে শূন্য। এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। আমরা এই sin cos 9π/4 plus cos 5π/4 plus sin 31π/36 minus sin 5π/36 এর মান নির্ণয় করলাম, সেই মানটি হচ্ছে শূন্য। এবার আমরা আমাদের দ্বিতীয় সমস্যাটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে sin স্কয়ার 17π/18 plus sin স্কয়ার 5π/8 plus cos স্কয়ার 37π/18 plus cos স্কয়ার 3π/8। এই ক্ষেত্রে আমরা যে জিনিসটাকে গুরুত্ব দেব সেটি হচ্ছে যে আমি আগে অঙ্কটিতে বলেছি যে আমরা আগে কোনো ধরনের সাদৃশ্যতা আছে কিনা ত্রিকোণমিতিক অনুপাত দ্বয়ের মধ্যে সেটা আমরা খুঁজে বের করে দেব, বা ত্রিকোণমিতিক কোণগুলোর মধ্যে দেখা যাচ্ছে এখানে 18 এবং 18 এর সাদৃশ্যতা রয়েছে এবং 8 এবং 8 এর সাদৃশ্যতা রয়েছে। আমাদের তাহলে আমরা চেষ্টা করব যে এই দুটি অংশের সাথে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটি যেটির সাথে অপরটি অংশের সাদৃশ্যতা রয়েছে সেই সাদৃশ্য অংশটির সাথে এটির সমন্বয় সাধনের জন্য ত্রিকোণমিতিক কোণের কোনো ধরনের পরিবর্তন হয় কিনা সেটি লক্ষ্য রাখবো আমরা। সেক্ষেত্রে আমরা এখন প্রথম যে অংশটি নিয়ে আমরা কাজ করব সেটি হচ্ছে যে sin স্কয়ার 17π/18। আমি আগের অঙ্কটিতেও বলেছি যে এই অংশটিকে সহজভাবে বিশ্লেষণ করার একটি পদ্ধতি হচ্ছে তুমি ভগ্নাংশের ক্ষেত্রে 1/18 নাও, না তুমি হরটাকে নিয়ে আগে কাজ করবে। 1/18 হর যেটাই আসে সেটাকে 1/something যেটাই আসে হর সেটা লিখে দিবে। পরবর্তীতে এখানে 1 দিয়ে প্লাস মাইনাস দিয়ে তুমি চেক করে নিতে পারো যে এখানে কোন দুটি অংশ বিভক্ত করা যায়, প্লাস মাইনাস দিয়ে চেক করতে পারো। যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের এখানে উপরের মানটি আমাদের হরের মান অপেক্ষা 1 কম, উপরের মানটি আমাদের হরের মান অপেক্ষা 1 কম, সুতরাং আমরা যদি 1 বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমাদের খুব সহজেই দেখা যাবে যে উত্তরটি ঠিকই থাকবে। খুব সহজেই আমরা এটাকে দুটি অংশে বিভক্ত করতে পারি। 18 - 1 এটা 17/18 আসছে। আমরা এটাকে এইভাবে বিভক্ত করতে পারি, দুটি অংশে বিভক্ত করতে পারি। এবার আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে আমরা সবার আগে আমরা যে কাজটি করব যে এখানে দেখা যাচ্ছে যে স্কয়ার রয়েছে, আমরা এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর উপরে যে স্কয়ার রয়েছে সেই স্কয়ারগুলোকে আগে আমরা চেষ্টা করব যে ব্র্যাকেটের মাধ্যমে বাইরে রেখে কোণ নিয়ে কাজ করতে, সেটা করলে অনেক ভালো হয়। আর আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে যাব স্কয়ারগুলোকে 17π/18 প্লাস sin 5π/8 plus cos 37π/18 plus square root cos 3π/8 স্কয়ার দিলাম। এবার আমি যেহেতু এটি বিশ্লেষণ করে ফেলছিলাম, আমি এটি লিখে ফেলবো স্কয়ার দিয়ে। এটি আমি যেহেতু স্কয়ার বাইরে চলে গেছে, আমি ধারটাকে বাইরে নিয়ে গেছি, এই ক্ষেত্রে আমি লিখতে পারি পাই প্লাস π/18 হোল স্কয়ার প্লাস। এবার পরবর্তী অংশটি নিয়ে আমরা কাজ করব sin 5π/8। 5π/8 এটা তো দেখা যাচ্ছে যে আমার 5/8 আসছে। আমি যে কাজটি করব 1/8 আমরা এই সাইডে নিব, 1/8 নিব। পরবর্তীতে আমরা যে কাজটি করব, যেহেতু আমরা 8 থেকে 5 3 কম, 8 থেকে 5 যেহেতু 3 কম, সুতরাং আমরা 3/8 নিব। বুদ্ধি করে এটা কাজটা করতে পারলে অনেক ভালো হয়। আমরা যদি এখন 1 মাইনাস দিয়ে দিই তাহলে দেখা যাবে যে লসাগু করলে কিন্তু আনসারটা 5/8 আসবে। 5/8 আসে, পরবর্তীতে পাই ইনক্লুড করে দিলে আমরা এটিকে দুটি অংশে সহজেই বিভক্ত করতে পারবো। এক্ষেত্রে আবারও বলছি, প্রথমেই আমরা 1/8 বা আমাদের যে হরে যা আছে সেই অংশটিকে নিয়ে আলাদা করে ফেলবো।
পরবর্তীতে প্লাস মাইনাসের ব্যবহারের উপর ভিত্তি করে আমরা এখানে 1 বসাবো না 2 বসাবো। আর এই অংশটি হচ্ছে কি এই দুটি সংখ্যার পার্থক্যের অংশ। পার্থক্য যত হবে এখানে ঠিক তত বসিয়ে দিলে সবথেকে সহজভাবে অঙ্কটি সমাধান করা যাবে। আমরা যেহেতু এই কাজটি করতে পারছি, আমরা সহজে অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। sin পাই মাইনাস, যেহেতু 3 ছিল পার্থক্য, 3π/8, 3π/8 ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আমরা এখানে দেখা যাচ্ছে 3π/8। সেখানে লক্ষণীয় যে এখানে কিন্তু sin 3π/8 এসে পড়েছে, এখানে cos 3π/8 আছে। সুতরাং আমার যখন আমরা দেখব সাদৃশ্যতা একদমই মোটামুটি পূর্ণের পরিমাণ সাদৃশ্য অবস্থায় চলে গেছে, সেই মতো আমি চেষ্টা করি ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে তেমন কোনো কাজ না করতে। সুতরাং আমি এখানে পরবর্তী স্টেপে 4 নম্বর যে অংশটি রয়েছে cos 3π/8 এটিকে বিশ্লেষণ করব না। cos আমি এখন এটিকে বিশ্লেষণ করতে যাচ্ছি, এটিও এরকম আরেকটি আগমনের মতোই হবে। যেহেতু এখানে দেখা যাচ্ছে 37/18, এটিকে আমরা লিখতে পারি 2 18/1। কেননা আমরা 2 8 হলো 36 আর যোগ করলে 37 আর 37 আমরা পাচ্ছি। সুতরাং এইভাবে করতে পারলে হবে, এভাবে করতে পারলে হয়ে যাবে এই অঙ্কটি। আর 2π + π/18 আমরা এখানে রেখে দিলাম, স্কয়ার করে দিলাম। পরবর্তীতে আমরা এখানে এটি যেরকম ছিল আমরা সেরকম রেখে দিলাম 3π/8। এবার আমাদের কাজ হবে আমরা কোঅর্ডিনেট ইউজ করব। কোঅর্ডিনেট ইউজ করে কিভাবে খুব সহজে কোঅর্ডিনেট ইউজ করব। কোঅর্ডিনেট ইউজ করব π + π/18, এটি হচ্ছে থার্ড কোঅর্ডিনেট। থার্ড কোঅর্ডিনেট যেহেতু থার্ড কোঅর্ডিনেট হচ্ছে থার্ড কোঅর্ডিনেট সাইন নেগেটিভ আসবে, থার্ড কোঅর্ডিনেট সাইন নেগেটিভ। আর যেহেতু জোর 90 সুতরাং সাইন থাকবে, সাইন কোনো ধরনের পরিবর্তন হবে না, ত্রিকোণমিতিক অনুপাতের কোনো ধরনের পরিবর্তন হবে না। π/18 থাকবে কোণের মান, π/18 থাকবে কোণের মান স্কয়ার প্লাস পরবর্তীটা দেখি sin π/3π/8 π - 3π/8, এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেট সাইন পজিটিভ প্লাস হচ্ছে সাইন এখানে যেহেতু জোর 90 সুতরাং সাইন থাকবে, সাইনের কোনো ধরনের পরিবর্তন হবে না। সুতরাং 3π/8 হোল স্কয়ার প্লাস cos, আমাদের এখানে cos 2π + π/18, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট। ফার্স্ট কোঅর্ডিনেট যেহেতু ফার্স্ট কোঅর্ডিনেট cos পজিটিভ সুতরাং cos পজিটিভ, এবং cos যেহেতু এখানে যেহেতু জোর 90 সুতরাং এটিও ত্রিকোণমিতিক অনুপাতের কোনো ধরনের পরিবর্তন হবে না। স্কয়ার প্লাস cos স্কয়ার 3π/8 আমরা লিখে ফেললাম। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা এখন দেখব যে আমাদের কি বের হয়। এখানে দেখা যাচ্ছে যেহেতু স্কয়ার আছে, স্কয়ার হলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। sin স্কয়ার π/18 প্লাস sin স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার π/18 প্লাস cos স্কয়ার 3π/8। আমরা পেয়ে গেলাম আমরা যতটুকু পর্যন্ত সমস্যা সমাধান করলাম। আমরা সমস্যা সমাধান করতে করতে কোঅর্ডিনেট ব্যবহার করে বিশ্লেষণ করে এই পদ্ধতি পর্যন্ত এসেছি। এবার আমরা দেখব কোন মিল আছে কিনা। sin স্কয়ার π/18 cos স্কয়ার π/18 এই দুটি সিমিলার, আমরা দুটিকে একসাথে লিখব। sin স্কয়ার π/18 প্লাস cos স্কয়ার π/18 প্লাস আর sin স্কয়ার 3π/8 sin স্কয়ার 3π/8 এবং cos স্কয়ার 3π/8 এই দুটি হচ্ছে সিমিলার। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে ত্রিকোণমিতিক কোণের মান সমান, আর আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, সুতরাং আমরা এই সম্পূর্ণ অংশটিকে লিখতে পারি 1 প্লাস আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এখানেও 1 আসবে, কারণ ত্রিকোণমিতিক কোণের মান কিন্তু সেম দেখাচ্ছে। সুতরাং 1 + 1 যদি যোগ করে দেই আমরা आंसर পাচ্ছি 2। অতএব এটি হচ্ছে আমাদের নির্ণয় মান। অতএব sin স্কয়ার 17π/8 প্লাস sin স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 37π/18 প্লাস cos স্কয়ার 3π/8 এর মান হচ্ছে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা 1 × π/2 প্লাস মাইনাস থিটা এই সূত্রটি দিয়ে বেশ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করেছি। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। বাসার মধ্যে সেগুলো চর্চার পরামর্শ রইল। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।